ঠিক আছে রেডি নি ঠিক আছে নি এটা ঠিক আছে শপথ গ্রহণ যাইতা তুমি স্কুলে এনো পড়াও না নিজে যাই পাঞ্জাবি গুলো গাও দেই সুন্দর করে পাঞ্জাবি গুলো আনব কিতা কাপড় লাগাইছো পুরো একটা কাপড় হইল কিতা অবস্থা কিতা কইতাম মানে তুমি শপথ গ্রহণ যাইতা একটা কাপড়ের বইটা লাগাইতা এখন তুমি এখন এমএলএ মানুষ তুমি সাধারণ মানুষ না আম মানুষ না তুমি জাম হইছি এখন জাম হই গেছো তুমি মাথা কাটল না কত দাম না উবা অনুবা কিতা কই ঠিক না তুই পুরা ঠিক আছে তুই তো ঠিক আছে ও ঠিক আছে আমি দেখি তুমি বুঝতে না দেখি ও ঠিক আছে ওগুলো গাও তুমি ওগুলো গাও পাঞ্জাবি ওগুলো গাও তোর নি যেটা তোমার এগুলো গাও ওই দেখো স্যার এখন এমএলএ ও লাগে হয় কত সময় মস্তান লাগছে মস্তান বাজারে তো হলো বুট দিলেই বাজারে মস্তান লাগছে বুট তো মানে ওটা ড্রেসও দিলেই ইলা বুট আমরা লইছি আমরা জানি তুমি তো খালি বুট পাই দিছো কত মাইডাম কা কত পয়সা খাওয়াইছি মানুষরে আর তুমি মনে করো বুট তোমারে দেখিয়ে লাইছো তিনে তো বহুত পয়সা খাইছো খাইলে কি তো হইছে আমি খামলা করছি নাই তো মাছি আছে ঠিক আছে ও ঠিক আছে কিতা কইতা ইয়াই আছে নি সপ্তাহ মনে আছে ইংরেজি তো ভাই আচ্ছা ইংরেজি লাগি রইতো নাই বাজু আমি দেখুন বাকিটা সব ইয়াই আছে তো বাংলাই নেই মনে আছে আচ্ছা ঠিক আছে চলো দেখিলা পারা না ছবিও খান সুন্দর লাগে হ্যাঁ আও এই जी सर এনে ব্রেক মারলো কেন सामने स्पीड ब्रेकर सामने से হইলে না আমি গাড়ি বুয়াত হইলে না গাড়ি জমেলে বুয়াত স্পিড ব্রেকারে কিটা করতো আমার তাই বেশ পাওয়া তার হয়ে গেছেন ও ভাই হনো স্পিড ব্রেকার মানে ও যে স্লো করবার যেন আইলে গো দেওয়া থাকে গাড়ি সড়কের মাঝখানে ও ঘুরে খো কিছু জানো না খালি আমি এটা আমারে জিকার করো না কিতালে একদিন নাও ইংলিশ বুঝো না আমারে জিকার করিও এর বাদে মাতিও মানছে বুঝাইলে না নি এখন তুমি মূর্খ পড়াশোনা জানো না আইলাই দিব ওই আইলা আমি নরসি অফিসার অফিসার তুমি আমারে জিকার করো না জানো না ইংলিশ আমারে জিকার করো বুঝছো নি এখন আজকে শপথ লই कॉन्ग्रेचुलेशन আমি তো কংগ্রেস থেকে খেলাইছি না নির্দলীয় খেলাইলাম না এবারটা কইছে কংগ্রাচুলেশন মানে অভিনন্দন কারণ ইংলিশে কইছে তোমারে কইছি যে তা জিনিস তোমার বুঝার আমারে ভইও আমি কইম যখন তোরে কইছি না কইছো তো ঠিক আছে তুমি কিছু কইছো নি আমি ভাবছি খালি ওটা মাথা দিও তা করিও ইংলিশ হইলো খালি মাথা দিও তা করিও বুঝছো নি আর আমারে জিকার মানে ইংলিশের মাথা দি বুঝবিতাম আর মাথা দিয়ে ওলা লালি লাইও তো বুঝবা বুঝিলিস ও বুঝি লাইছো খেয়ে জানে তুমি তো মূর্খ এটা বাদে মানে শুনিলিবা আমি অশিক্ষিত মূর্খ মানুষের কিতা দেখে মানুষে বুট দেয় কিতারে বুট দিয়ে কোনো সমাজের কোনো ফায়দা হইব না বেটারে কইলাম কিতার বুঝলো কিতা জি ভাই এটা তো চিন্তার বিষয় এখন শপথ বাক্য পাঠ করবা আপনাদের নবনির্বাচিত বিধায়ক খয়রুল নাম সাহেব শপথ গ্রহণ করতাম দেখি পাঠ করবার কিতা দিলে ও ঠিক আছে খালি করো তুমি মাতিও না বেশ যেখান দিছেন ওখান খালি ফলি যাও ইনো যেটা লেখছো হ্যাঁ এটা তোমার মনো নাই আমার মনো যেটা তাক পাঠ করিলে ও করিলাও তোমার যেটা মনো আছে যেটা জানো করিলাও
চিন্তা কি তারো আমি তাকমু আমি রাজনীতির নামে দুর্নীতির শপথ করছি। জনগণের সম্পদকে নিজের সম্পদ মনে করব। রাজনীতির নামে দুর্নীতির ইতিহাস গড়ব। আমি জনগণের কাছ থেকে টাকা নেব চাকরি দেওয়ার নামে। ওই টাকায় জনগণের জমি কিনব 10 গুণ দামে। আমি বরাকের গৌরব, আমি আপনাদের রত্ন। আপনাদের টাকা দিয়ে করব নিজ ছেলেমেয়ের যত্ন। ধন্যবাদ। ও কিতা হল্লা দেখছত নি কিতা হল্লাই কিতা তুমি খানা সুন্দর হয় মাসে আত্মালি দিতে। আরে ভাই এটা মূর্খ তোমার লাগাই না ওই গুণ হলা তোমার পাঞ্জাবির ধরে টানি আর 100 বার তুমি যত চুরি চামারি ডাকাতি হাবুইতা নকই দিলা তোমার হরুতার যত্ন নিতা মানুষের গরিবর পয়সা মারতা ইতানো সব কইয়া দিলাইলা তুই কইলে আমার মনে যেত কথা কইতাম মনে হয় দেখুন চুরি চামারি তাও কই দিতাই কইছিনি মাত ক্লিয়ার টাকাওয়ালা এরা বুট দিলেইছি এখন আর আমার শেয়ারতে নয়তো পারতো না। ওটা নাম্বাই এমনেও নাম্বাই তুমি নামতে লাগতো না লামাইতে একেবারে তুমি তোমার এমনেও নামিয়ে আইবা নামতাম না তুই তো আমাদের শিক্ষিত তুই নই গেলি না মেলি না আমি এটা রাজনীতিতে আমি না এমনি ও তো তোমরা লাগার মানুষ রাজনীতি যাইতা না আমরা ইতি দিতাম না। ও যাইও না তোমার তাহলে বলে নামাইবা না করিয়ার পাঞ্জাবি ধরে 30 বার টানিয়া তাবল মারি হরারায় কিতা কইছো বুঝবাইছো না এটা স্পিকারে সব বুঝবাইছো স্পিকারে বুঝবাইয়া করতা রাখতা ও করবা এমনি লাইন করবা জনগণ আমার লগে আছে জনগণ আমার লগে আছে আটতালি দিছেন তো ও সব ঠিক আছে ও দিয়েছি আমার তো জনগণ দি মত ওই 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 দেখছি সব দিছো আজকের শপথ গ্রহণের অধিবেশন এখানেই সমাপ্ত হলো। চলো স্যার আপনার একটা কোয়েশ্চেন করতাম। কুয়াশ দিবি তাও প্রশ্ন করতো কর প্রশ্ন এখন কুয়াশ ইংলিশে কইছে করই। স্যার শুনলাম আপনি আপনার প্রতিদ্বন্দ্বিতা কি অনেক ভোট বেশি পাইয়া জিতিছেন। হে কই ফাড়তো আমার লগে হে কই ফাড়তো আমার লগে তার বুট খানো আর আমার বুট খানো কার কথা কইরা? আপনাদের প্রতিদ্বন্দ্বীর কথা হইছে। আচ্ছা 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 হে হে আচ্ছা আচ্ছা এই তো অনেক আনন্দের কথা। তো আপনার এই 5 বছর আপনি কিতা করবা? আমার আগে যারা নেতা বসলো তারা যেটা করতে পারছে না এই 5 বছরে আমি ওটা করিয়া দেখাই। জনগণের প্রতি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিতা? কিন্তু ভবিষ্যৎ তো করে টিকা লই আমি বাত না যার দ্বারি ভবিষ্যৎ যার দ্বারি দেখো ও তা তো কইছি তোমারে কইলাম নো মাটিতে সময় তোরা হুসে বুতে মাটি এগুলো প্রেসর মানুষ বুঝো না কি তাহলে আমার ভবিষ্যতের খবর নাই জনগণের ভবিষ্যৎ খান থেকে এটার সব টিকা লইছো এখন তুমি কও না খালি মিছা মাত যখন মাতর হাতে বালা করে কও বলে ওই ঠিক আছে আমি সবর জিম্মা লইছি আমি বালা দিও করবো তবে ইমানে কিছু কও না বালাটা চিন্তা করম করবান জনগণের বালাটা চিন্তা করম। এখন আরেকটা কোয়েশ্চেন আছে। না না এই আমি অন্য একটা মিটিং করে স্যার আরেকটা কোয়েশ্চেন। না অন্য একটা মিটিং গিয়া মিটিং আছে স্যার ওর অন্য একটা কইয়া তোমারে জিতাইয়া ইলেকশনও যা পর্যন্ত কাটে কাটে বেজ্জত বেহর মতো হইছে আরে যার কোনো সীমা নাই যেন যাও না বেজ্জত করে যেন যাও না বেজ্জত করে আশা কইতরা এটা হে বুঝ পাইবো ওগো বুঝ আমিও সিকিউরিটি এর পরে আমারও ইজ্জত নাই, তোর তো মূল্যও নাই এর পরেও নাই, আরো নাই। এরা দুই তিন বছর আসলো তোরাও আসলে আসলো ধরতে বেজ্জতির উপর ধরছে আর এখন আমার কাছে ইজ্জত নেওয়া তাইছে। আর ইজ্জত একটা পাইতো নাই তুমি একজন এমএলএ তুমি যেটা মনে করো তা মাতি দেও চুরি মারির গফ হাবিতার গফ ওটা মানুষে করো নি আচ্ছা মাতুর ই এলাকাত সবটাই সম্মানী মানুষকে কথা তুমি সম্মানী মানুষ সবচেয়ে কিলা কথা কিলা বলতে হইতো বেজ্জত হইতে 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 এর বাদেও তোমার ইজ্জত কমেন না মানে ইজ্জতের ভান্ডার তোমার কাছে এর মানে তোর মাতো বুঝলাম আরে আমার ইজ্জত তোর অংশটা বেশি ওই বেশ কাছত নি বুঝতা নাই আপনি সব খান তাই জান কইতরা। আসসালামু আলাইকুম এমএলএ সাহেব। ওয়ালাইকুম সালাম। কই যাই আইলাম আমরা তোরা সমস্যা লইয়া। আমার ইনো তো আনা সমস্যা কেউ আইন না ইয়ো কেন কইছো ঠিক সমস্যা থাকা তো আমরা হইছে আপনারে বানাইলাম ওটার লাগি আপনারে এমএলএ বানাইলাম কই না আপনার তো সমস্যা কিতা ওটাই সমস্যা হইল গিয়া আমরা তুমি তো নেকর জন্য বুট খটরটা এই তো করে তুমি আমার এমএলএ বানাইছো তুমি করে
ইটা মাত এখন মাতিয়ে আপনি সমস্যা আমরা সাথ না দিলে আপনি কিটা জিতে গেল না আমরা ভোট না দিলে না ঠিক আছে না ও মানুষ একটু দেখরানি দিনে রাইতে মেহনত করছে আপনার লাগি এটা সবে মেহনত করার কারণে টাইম দিতেছ খাস করে আপনি খালি ওগুলো লাগি তোরা খেয়াল করবা ও মানুষটার ভাই চাই খুব দৌড়াইছে খানি বনি বাদ দিয়ে আপনার পিছনে দৌড়াইছে ঠিক আছে আর আমরা সমস্যা হইল গ্রামের বর্তমানে তো ইলেকট্রিক নাই পানির প্রবলেম এরপরে কোন আরো বাকি রাস্তা গাড়ি তো দূরের কথা মানুষ কুকুর বিগু যায় না ওলা অবস্থা রাস্তা কুকুর না গাবার তো বালা বুঝছো নি যাও না যাওয়াত বালা এর লাগি তো আপনারা কইছি আইয়া মানুষ যাইতো তার লাগি আপনি তোরা দেখুন আমরা দেখা সাক্ষাৎ করুন রাস্তা কারণ কথা তো রাস্তা ছোট হয়ে গেছে এখন রাস্তাগু বড় লাগে আর পেক সেকর যন্ত্রণা মূল মা তো হইলো টান দিয়ে দেখা সাক্ষাৎ করতাম দেখছি আপনারে সাক্ষাৎ করে ই সাক্ষাৎ নাই আর কিটা ও দিন জিবিরে আমরা সামাল দিলাম তিনজনে লাইনে স্কিম ধরাইয়া আমরা রাস্তাঘাট ওটা বানাইয়া দেবাইন কারেন্টর ওটা ব্যবস্থা করিয়া দেন আর এই যে পানি সানির সমস্যা রাস্তা তো সারা কইল এমএলএ সাহেব সামনে আইছো কও না মুখ বন্ধ করে বুঝছি তুমি না তারা গাউন নামে ক্রিমেগু বার করো ক্রিম না স্কিম কিটা স্কিম স্কিম ও ঠিক আছে ও হো যেটা মনের কথা কইলাও তারার গাউন নামে কিটা বার করতা স্কিম বুঝছেন ওটা নোট করে রাখি দিও আচ্ছা হইব নোট করে রাখি এটা হইব তো ইনশাআল্লাহ হইব আমরা ইয়া খবর লইতাম না কিটা আবার খবর বেশি না কিটা তুমি খবর লইতে আইয়া আমি বেটা বুট লইয়া নিজে আমি লইছি এখন খবর বেশি দাম নি ভাত খাইবার লাগে আমরা বেছিলাম নি বুট আপনার কাছে ও কইছিনো আগে মেস এটা কি কি খাইছে তুই কইলে সব মানুষের টাকা দিছ ও ঠিক আছে এটা দিছি এটা এখন মানুষ কইবা টাকা পাইছুন না একটা টাকাও আমরা খাইছি না খেও ও টাকা বুট লইছি হইলে মানেন না তো মানুষ আর লইছি কইলে কিলা মানবা মানছে ও কিতার লই বেড়াটা লাগাও তা মানুষে পয়সা খাইছেন খেও কইন না তোর বাড়ি যাওয়া লাগবে একবার ও যাইও এটা সব ঠিক আছে সন্দুক চেক করা লাগবে আমার তো হইয়া গেল কানে আমরা এরিয়াত 1 টাকাও কেউ খাইছেন না চাউল ডাইল ওটা খাইন পয়সা কেউ খাইছেন না ও দেখছো ইটা ই লাইনে পয়সা দেয় না নি ও দিন চাউল ডাইল খাইছুন কইতরা তুমি চাউল ডাইল দিছো নি পয়সা তো একটা গরুও খায় না তুমি পয়সা দিছো তো ও পয়সার বদলা চাউল ডাইল লইয়া দেওয়া হয়েছে খেররে কম্বল দেওয়া হয়েছে খেররে ও তোমার মশারি দেওয়া হয়েছে তা যেন যে বাকির পয়সা দিলে খেয়ে লইতো না ও তারে জিনিস দিয়ে দেওয়া আরে এটাও লাইনে আপনি তার গরো যাইন হনো পাইবা এনর গেছে কিছু হিসাব কিতাব ঠিক আছে টেনশনের মাত পাইছিলানি তুই তো বললি একবারে জিরো হইব বর্তমানে আমারও ভোল্টেজ কম কিছু আর দুইবার জিতলে আমারও ভোল্টেজ বাড়িব তো বুট দিয়ে আপনার দিতে দিলাম আমার ভোল্টেজ কম না ই না রে বা আমি তো এখন এমএলএ নাইনি সচিব মহাসচিব মন্ত্রী প্রতিমন্ত্রী ওটা কিতা কিতা বনই নাইনি বনলে ভোল্টেজ বাড়িব নাইনি তোমার গাঁরও ভোল্টেজ বাড়াইলে তান ব্যবস্থা বুঝবাইছি খালি অগুতা তুলা খেয়াল রাখবা আমরা তুলা খেয়াল রাখবা বুঝবাইছি অভিযোগ কেন দেখবা চলো কইছি তোমার কথা আইও যাই কি আসসালামু আলাইকুম আলাইকুম ও ভাই নো ও যেন হরুতা দেগুর কথা কইছো গিয়ে অরিজিনালি বহুত মেহনত করছে ওগুলো জোড়া খামো লাগাইবার ব্যবস্থা করো কিছু 2-4টা যদি খামো লাগাও না তাই আগামীবার তুমি জিতিতে পারতে না মানুষে তোমারে আড়াই দিবা আর দিতাম না বহুত মেহনত করছে আমি দেখছি ও হেও দেখছে জীবনে তোমরা দিয়েগু লিডার হইতে তুমি সারা জীবন হাবিলদার থাকবাই আর তুমি পিয়ের ঘাটও থাকবাই ও আমরা ওলা বালা তো আমরা রুজি রোজগার ওলা বালা চলবো আচ্ছা শুনো এগুলো যদি আমি খামো লাগাই দেই খাইলে আমার খাম কি করতো তারে একটা দিলেই ডিউটিত লাগাইয়ে তারে খাইলে আমি যদি চাকরিও দিলে এটা ডিউটি থাকবো ইলেকশন এলে পোস্টার দিতে কি লাগাইতো ও পোস্টার দিতে লাগাই মুর্দাবাদ খাই দিত এটা আরো দেওরা মানুষ আর হইবা দেখবা যেমনে ওগুরে খামো লাগাই দিছো পলিটিক্যাল লিডার হলে মানুষ খামো লাগাই না ও ভাই 10টা ভাই নো আরো 10টা কইবাতে আর আমরাও আইয়া তোমার জিও করি পোস্টার লাগাই আমরাও কিমান খামো লাগাই দিবা এগুর জায়গা 10 গু আইবা আইবন তো কোনো লিডার মানুষ কামালি দেখছত নি যে খামো লাগানির চিন্তা করো এই জীবনে লিডার হই না আচ্ছা দাদা তুমি তোমার কলেও থাকো কি করিও তে চলো মিটিং এগু আছে ওগু অ্যাটেন্ড করো গিয়া তিন মালে কইছি বাংলা মাতিস অ্যাটেন্ড কিটা ওই বুঝছো তো তুমি এখন কিছু ইংলিশ শিখতে লাগবে তুমি ওখানে গিয়া তোমার উপস্থিত হইতে গিয়া তুমি এগুর সামনে বলতে মাতিস না তো এগুলো সব সময় দাঁড়ো থাকে এটা হে আবিতা জানে তুমি কত কান তুমি শিক্ষিত সব জানে চল করছো ওই আর আমার হুজাইবার আব্বারে খবর দিছি আর কি আমরা জাগারিয়া ভাই তাই নাইতরা এখন স্কুল আইলে একটা আলোচনা করিলি মু হুজাইবা তো রেজাল্ট খুব ভালো করছে এবার কই এডমিশন লইতে রাখিলা কিতা তাই চিন্তা করলা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম
অন্য আয়োগ থ্যাংক ইউ। ভালো আছো নি যাইবা বউ তুমি অন্য বউ বউ সাইডে বউ আপনারে কই আর জি যাইবা তো এবার আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছে জি। এখন এডমিশন কোন জায়গাত লইতা কিতা পড়াই যাম না অনেক কিতা চিন্তা করছে এডমিশন তো এখনো কিছু ডিসাইড করছি না, ভাবি আর যেন আপনারা লগে একটু পরামর্শ করিয়া কোন জায়গায় এডমিশন দিলে ভালো হইব ওরকম একটা প্ল্যান করছিলাম আর কি। তো আপনারা একটু মতামত দিন কোন জায়গায় দিলে এডমিশন দিলে ভালো হইব। আপনার হুজাইবারে জি সাথে ভালো আমরা আজমল সুপার ফুড দিলে বেশি ভালো হবে। আজমল সুপার ফুড, আজমল সুপার ফুডের পড়াটা তো বেশি ভালো হয়। আচ্ছা আচ্ছা। সুপার ফুডের রেজাল্টও অনেক ভালো, জি জি। আর এখানেও ছাত্র গেলে অনেক ইনশাআল্লাহ ফায়দা হইব, ভালো হইব। কোনো দিলে আজমল সুপার ফুড জি আমার আর দুই একজনে মানে আজমল সুপার ফুডের কথা কইছে, আমি আর কোনো ডিসিশন লইছি না, কই দেখি আর একজনের লগে একটু আলোচনা করিয়া দেখি। আমরারও মনে মনে ওখান আমার স্যারে দেখান কইছেন আর কি জি আজমল সুপার ফুডই বেস্ট প্ল্যাটফর্ম হইব, আর এই যে রেজাল্ট করছে এই রেজাল্টও পারবো ইনশাআল্লাহ। জি আর ইনো লগে নিটরও কোচিং আছে, জি একলগে ইন্টিগ্রেটেড কোর্সটাও করে লিব আর কি নিটর অনু দিলাম কাবল কিতা কইন স্যার আজমল সুপার ফুড ভালো হইব না? ভালো হবে। আর হে তো এমনি তো মেরিটোরিয়াস স্টুডেন্ট, তার রেজাল্টও তো খুব ভালো রেজাল্ট ইনশাআল্লাহ দিলে, আর ভালো যদি কোনো এখনো ভালো গাইড পায় বা ভালো ইনস্টিটিউট দেওয়া যায় তে নিয়ার ফিউচার আরো ভালো রেজাল্ট করবো ইনশাআল্লাহ। জি জি ঠিক আছে, তার তো ভালো তো হোক ওগু মানে সিদ্ধান্ত ফাইনাল আর মনে করেন আজমল সুপার ফুডের তারে দিলাম অ্যাডমিশন। জি তে আর আমি উঠি যাইতার আল্লাহ হাওলা। জি না থোড়া বকবা জি আমরারও এমএলএ সাহেব রে করছি ইনভাইট করছি আর আচ্ছা তাইনো আইতরা ফোন করছেন থোড়া আগে রওনা দিলেস জি দেখা হয়ে যাব পাইয়া যাইবা কি। জি আচ্ছা ঠিক আমরা আছে। রেজাল্ট সম্পর্কে আর কি তোরা তানে আমরা জানাইলাম আমরা কিলা রেজাল্ট হইছে না হইছে, আচ্ছা আচ্ছা বুঝাইবারও দেখিলিবা আপনার লগে পরিচয় হইছে। ঠিক আছে। তোরা দুইটা মিনিট বকবা। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আইছেন নি বকবা? আমার থোড়া ইমার্জেন্সি আছিল রে, তো আমার তো বিদায় দিলে ভালো আছিল। ও আপনি তো ডিআই যাইতা না নি? আচ্ছা যখন জি জি থোড়া আপনার চলো গিয়া কোনো দরকার পড়লে আমারে ফোন করুন ইনশাআল্লাহ আপনারে ফোন করব। জি জি আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন জি জি বকবা কোনো বুঝে ভালো আছি। ভালো। আর ভালো আছেন না নি? জি ভালো। জি গরম খুব বেশ, কারেন্ট নাই। ওই লাগি দিকে ভেন ঘুরে। জি তো আপনারা কিছু মাথামাতি করবা এসডিও ইঞ্জিনিয়ারের আর লগে? আমরা নিজের বাড়ি তো কারেন্টের সমস্যা। আচ্ছা আচ্ছা কিছু মাতিবা, মাতিলেও তা কিছু বদলিতে পারে, চেষ্টা করবা। ওই আমরা এমএলএ স্যার তো আইসুন, জি আমার স্কুলের স্টাফের পক্ষ থেকে আমার ইফজালরে অনুরোধ করি আর কি স্যাররে বরণ করার লাগিয়া গামছা দিয়ে। মাননীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করিয়া কইয়া আমার স্কুলেও হরুতার বড় কষ্ট হয় গরমও, জি যদি একটা জেনারেটর স্যাংশন দেই না বড় সুবিধা হইল। স্যাংশন কিটাই স্যাংশন হইলে গিয়া অনুমোদন না, তুমি তো অনুমোদনও বুঝতাই না, মাত হইলে গিয়া ওই সরকারের হাত থাকিয়া ওগু আনিয়া দিতাই দৌড়াইয়া আর লিস্টও দৌড়াইয়া আনিয়া দিতাই জেনারেটার একটা। আচ্ছা ওই অনুমোদন আর স্যাংশন দুইটার মধ্যে ইংলিশ কোনটা? স্যাংশন আর অনুমোদন ওগু বাংলা, ওগু তুমি বুঝবা না, তুমি খালি খোল্লা দিয়ে রে কথা কথা করিও। আচ্ছা ঠিক আছে। হইব এটা করিয়া দিম আমি। জি আচ্ছা ধন্যবাদ। তো এবার আপনার তোর স্কুলের ফলাফল কিলা? রেজাল্ট তো মাশাল্লাহ খারাপ নাই, এমনি ব্যক্তিগত রেজাল্ট খুব ভালো হয়েছে কয়েকজনের, আর এভারেজ যেমন পার্সেন্টেজটা একটু কম আর কি। এবারে যেটা খে পড়ায় ইনো খেও আসুন। এবারে কোনো সাবজেক্ট নাই এগু, ওই খালি আউরি খালি মাতর লগে খালি মাতি দিলাই। কিছুই এবারে কোনো সাবজেক্ট নাই এগু, কোনো পড়ানির বইও নাই, কোনো ক্লাসও নাই। কিতাই কিতাই ওয়ান জিকার করো কিতাই হো কিতাই এবারে যে গইলে গিয়া এবারে যে একটা তোমার অনুমান করছো না এখান থেকে
অনুমানটা আরে মানে কম বেশি আরে ওটা ঠিক আছে এবার এমনি ফার্স্ট ডিভিশন আইজন আমরা 10 জন এর মাঝে পুরা স্কুলের মাঝে আর কি সবচেয়ে ভালো রেজাল্ট করছে আমার হুজাইফা এ সবচেয়ে টপ তোমার বাবাকে ও আপনার ছেলে জি জি আর সেকেন্ড ডিভিশন আইছেন 17 জন 17 জি থার্ড ডিভিশন 30 জন মাশাআল্লাহ কম্পার্টমেন্টাল মাত্র 2 জন আর এমনি তো দেখি আর ফলাফল আপনার তোর ভালো হয়েছে জি ও যেন কোম্পাউন্ডর বই দেখান ইখান খেয়ে পড়ায় কিতা কম্পাউন্ডার বই তোমার তাহলে কইছি মানে মাটিতে তুমি আমার জিকার করিও সব জায়গা দিয়ে নিজে বেজ্জত হইবা লগে আমরা সব রে বেজ্জত করবা ইকান কোনো জাত বই নাই ইকান এক তো ইকান কইতে পাররা না সুন্দর করি আর উল্টা আরো করায় বই আর ইংলিশ পড়ায় বারো তো আনছে এটা যেটা আনছো নিতা মরিয়েছো নিতা মরতা না যদি হ্যাঁ। আমি মারি ফেলে এটা ও মারলা না তুমি আচ্ছা হিবাজু তো এখন ওখান মাত মাতো উপায় শুনো কম্পার্টমেন্টে লিখু হইল কি কোনো সাবজেক্ট নাই বুঝছো নি লিখু আগরবার ফেল করছেন 2-1 সাবজেক্টও দিনতে আইন 2-1 পেপারও ওগুন আবার দিয়া পাস করছেন আপনার তোর স্কুলের রেজাল্ট আল্লাহ দিলে খুব বেশ ভালো হয়েছে আমি আপনার তোর স্কুলের রেজাল্টও নিয়ে আমি আজ গর্ববতী গর্ববতী নাই গর্ববোধ খালি আবুই মাতে মাতে খালি তোমার ভুল করো ও জিনিসটা বুড়া লাগে আমি দেখান কইছি তাই দিন বুঝছুন তো শুদ্ধ করে তাই দিন বুঝ পাইছ কত বড় তুমি মূর্খ ওখানে বুঝ পাইছো সরকারি স্কুলের হিসাব মতো আমি দেখি আর আপনার তোর স্কুলের রেজাল্ট ভালো হয়েছে আপনার তো এটা প্রাইভেট নেই জি রেজাল্ট খারাপ হয়েছে না ভালো হয়েছে ফলাফল ভালো হয়েছে আমি গেছি তো আরো সরকারি স্কুল খারাপ গেছি বা আমার দাওয়াত করছে কিন্তু তেমন বালা ফলাফল কেউ দেখছি না জি দোয়া করবা ইনশাআল্লাহ সামনের বার যাতে আমরা আরো ভালো করতাম পারি এখন আমার ইফজাল স্যার দেখো আর ইয়ো স্যারের মানপত্র ওখান পাঠ করিয়া দিল জি এখন মাননীয় বিধায়ক সাহেব হার কথা তোমার হতা কর হার হতা কর বিধায়ক আমি না এমএলএ নাই ও এমএলএ বিধায়ক সব একটা এমএলএ নো ইংলিশে তুমি ও জিনিসটা ওটা বুড়া লাগে সইব পুরা লাগাইছ না রে বা মাননীয় বিধায়ক সাহেব মন্দিরে মসজিদে টাকা বিলিয়ে মানুষকে বোকা বানিয়ে মর্যাদার আসনে বসে আপনি কি মনে করছেন আপনি সফল হয়ে গেছেন? মাননীয় বিধায়ক সাহেব, আপনাকে একটা কথা বলি, সফলতা আর বিফলতা এই চেয়ারের মধ্যে সীমাবদ্ধ নয়। যদি সফল হতে চান, সমাজের জ্ঞানী মানুষদেরকে সাথে নিয়ে সমাজের জন্য ভালো কিছু করেন। আমরা যতটুকু দেখেছি আপনাকে মূর্খরা ঘিরে ফেলেছে, ওরা আপনাকে শেষ করে ছাড়বে, সঙ্গে আমাদেরকেও, যেমনটা অতীতে হয়েছে। আপনার আগে যিনি ক্ষমতায় ছিলেন তিনি অপশক্তির বিরুদ্ধে লড়তে লড়তে নিঃশক্তি হয়ে পড়ে গেছেন। আমাদেরকে লুটবার জন্য এক একজন এক এক সময়ে এক এক ধরনের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসেন। আমাদের সমষ্টির স্বপ্ন পূরণের একটি কেন্দ্র হয়ে গেছে। এখানে যে বিধায়ক হতে পারবে তার গোষ্ঠীর কেউ কোনোদিন গরিব হবে না। এখানের জনগণ খুব দয়ালু, এদের পেট মিথ্যা আশ্বাসে ভরে যায়। অনেক কথা লেখার ছিল, রাগ এসে থামিয়ে দিল। আপনার কাছে একটি অনুরোধ, প্রথমে নিজেকে বদলান, তারপর সমাজকে বদলাবার চেষ্টা করুন। মানুষ মরে যায়, রেখে যায় স্মৃতি, নেতারা সরে যায়, রেখে যায় দুর্নীতি। আমরা এমএলএ স্যারের রিকোয়েস্ট করি আর আপনার মূল্যবান বক্তব্যটা 2-4 লাইনে আর কি তোরা সংক্ষিপ্তভাবে বক্তব্যটা দেখবা। আসলে এরকম আউরি কিচ্ছু খালি মাতিও না, আমার জিকার করি হইও, আমি দারো আছি। সব বাংলা মাটি, ও সব বাংলা মাতিও। আসলে এরকম সভা সমিতি আমার খুব কম যাওয়া পড়ে, আর বেশ প্র্যাকটিসও নাই।
প্র্যাকটিস গান কইলাম ইংলিশ নাই ওই এটাও মাঝে মাঝে কইল রে ঠিক আছে এখন তুমি কইতে আইতা ওটা কিছু শিখিয়া আইছো যে তাও ওটা কিছু কইলে আপনার তোরে আমি ও কথাটা কইলাম সেই আর খুব ভালো লাগছে আপনার তোর পরিবেশ আইয়া আমার আপনারা ছেলেমেয়েরে বেশি বেশি করে হাঁস ফেলার শিক্ষা দিবা বেশি বেশি করে হাঁস ফেলাবে কেনে স্যার হাঁসটা কি অক্সিজেন হয় আচ্ছা বুঝছেন না আর অক্সিজেন যদি আপনার বেশ থাকে না তে আপনি বাঁচতে পারবেন ঠিক আছে এর লাগে বেশি বেশি করে হাঁস ফেলার শিক্ষা দিবা ছেলে মেয়েরে আর বিশেষ কিছু কোয়ার নাই আর আমাদের দোয়া করবা যাতে আগামী ইলেকশনও আবার আমি জিততাম পারি বুঝলি না আমার পিছনে শত্রু ভাড়া কিছু কাম করিলেই নেই সমাজ রাস্তাঘাট ইত্যাদি হ্যাঁ তার মানে আপনারা বুট দিয়ে মারে দিতাইছে কিন্তু বেশ আমার কাছে যাইবা না আপনারা কারণ আমি হইলাম এক সরকারের মানুষ বুঝছেন না আর আপনার তোর খাম খাত যেটা আছে কোনো অসুবিধা তো নেই আপনারা ডিসি সাহেবের কাছে যাইবা যদি ডিসি সাহেবের কথা শুনুন না আমি ডিসি সাহেবের কইয়া দিই আপনার তোর যেটা সমস্যা ওটা শেষ করে দিতাম আর খুব গরম লাগে আমার নিজেরও গরম লাগে ওরটা তো ফুড়িতে পারতাম জিও করবা আপনার মন্ত্রী সাহেবের লগে যোগাযোগ করবা আমি মন্ত্রী সাহেবের কইয়া দিম ও কিতা একটা কইছে না নি কিতা নাম কিতা জেনারেটর যে করে কিতা ইয়ে কারেন্ট দে কারেন্ট কি দে ওই ওকে দে আচ্ছা তো আপনার তো দেখে কারেন্ট দে মন্ত্রী সাহেবের পারবো না তা তুমিও পারবা খালি কও আমি দিম আচ্ছা মন্ত্রী সাহেবের লগাই মাতমু মন্ত্রী সাহেবে আপনার তোর খামিগান করিয়া দিবা বুঝছেন তুমি কইলা না তুমি দিয়া দিবা এখন আমি তাম্পান যে চগু দিলে ইঞ্জিনিয়ার কে দিলে যত জলদি দিবা আমরা তত মঙ্গল মঙ্গলবার খিলা দিবে আজ সোমবার নাই মঙ্গলবারের কথা কইছুন না কইছুন যত জলদি পারো অত মঙ্গল মানে অত বালা আচ্ছা ঠিক আছে বুঝছি আমি তেমন আমি দেই আর গিয়া আর সারা দুয়া রাখবা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম চলো তুমি হিনো কিলা কিতা করো এটাও আমাই গেছে বড় বেলাইনে আর এটা আমার পড়াশোনা করিয়া উইনো কিলা সময় কাটাইতরা এটাও তো তাইনো কিছু সম্পর্কিত আর এখন তাইনো ছাড়িয়া দেই না আর আমিও বড় বিবাহ কর মাঝে পড়ছি মানুষটারে ফাললে কিছু বদলা খালি কাটে কাটে বেজ্জত বেরম তাইনো হইন বুঝবাই না আর লগে আমরা সব রে করো ও একটা বুঝতে আর একটা বুঝে এটা সব কোনো কিছু মনে ধরবা না আপনার জি না জি না এটা ওই নোলা আর তার আল্লাহ আল্লাহ যাই গিয়া জি আসসালামু আলাইকুম জাকারিয়া বাইরে হইয়া জি অবস্থা দেখছই নি ও মানপত্র ওখান ফোড়ার বাদে বেটাই ওই আত্মালিতে বেটাই বুঝলো কি তার ওখানে লেখা আসলো কিতা ওখানেও চিন্তা করি আর মানে বেটাই আর ফড়াই কেনা কিছু বুঝছে না মনে করছে যে তাও কইছেন যে সারা পালার লোকে কইছেন তার আমি মনে করি আর কি আপনি ধরে কই আর এটা আমরারও দোষ জি জি এটা আমরা দোষ এই ধরনের মানুষরে আমরার প্রতিনিধি বানানিটা আমরার দোষ আমরা যারা নিজরে শিক্ষিত বলিয়া দাবি করি কিন্তু আমরা প্রতিনিধি বানাই ওলা মূর্খ মানুষ চাইয়া ক্লাস 4 পাস 5 পাস মানুষে আমরা রিপ্রেজেন্ট করে আর আমরা আবার নিজরে শিক্ষিত বলিয়া দাবি করি বেটার কোনো দোষ নাই বেটাই তো জানে যতক্ষণ অতক্ষণ মাতে আমরা বেটার এই ফদিকান দেই কিতার লাগে ঠিক না নিমা আজকে দেখো যে সময় আমরা সমাজও শিক্ষিতর হার কম আসলো আগর যুগের কথা কইয়া তখন কিন্তু মানুষে শিক্ষিত নেতা বানাইছে উদাহরণস্বরূপ মনির চৌধুরী আসলা আজকে আবুল ফজল গুলাম উসমানী সাহেব আসলা মুহিব মজুমদার সাহেব আসলা তা কত হাইয়ার এডুকেটেড মানুষ আমরা মুক্তাদি চৌধুরী সাহেব আসলা আবু সালে নজমুদ্দিন সাহেব আসলা তোমার শিক্ষিত মানুষে শিক্ষিত নেতা বানাইতো আর এখন আমরা দিনে দিনে শিক্ষিত হইয়া আর শিক্ষিত হইয়া ওটা গরু ছাগল মানুষের আমরা এমনি বেলাইয়া তা মঙ্গল কইতে মঙ্গলবার বুঝো মানে একটা বিপদ আর কি বুঝছেন না গরুতা মুরুতারে আজকাল ফড়াইয়া করতাই কিতা জি জি ও শিক্ষিত হইয়াও দেখছো নি লোকে যেন জি আমার নুরুল কতক্ষণ পড়াশোনা করিয়াও বেয়া কলর করইয়া ঘুরে জিও জিনা করে আর বুঝার খালে কিছু একটা নিশ্চয় ফার নাইলে তো এমনি ইলা খরইয়া ঘুরার কথা নাই এটা শিক্ষিত ছেলে হইয়া যেন মূর্খ এমএলএ কিছু হইয়া ঘুরে রে নিশ্চয় কিছু একটা ফার কিছু একটা তো ফাইব আনা ভাইয়া তো রইতো না কিন্তু
শিক্ষার উদ্দেশ্য তুই কিছু ভাবা নাই, কিছু ভাবাত গিয়া তুই এমন নিজের সত্তারে যদি বিলীন করিলাও তো এই শিক্ষার কোনো মূল্য নাই। আসলে তো আমরা যত সময় পর্যন্ত বদলিছি না, আমরা তো বুটার যত সময় পর্যন্ত কনসাস হয়েছি না ততদিন হইতো না। আমরা ইনা তো বারবার ওগুলা খালি অশিক্ষিত হলে মেলে বন্ধুরা আমরা বুট দিয়া আজকের তারিখও দেখেন ইন্ডিয়াত বালা বালা শিক্ষিত মানুষ এখনো রাজনীতিতে আসেন। এটা যদি আমরা চিন্তা করি যে খালি অশিক্ষিত মানুষ পলিটিশিয়ান নয়, এটা আমরা চিন্তা ধারণা ভুল হইব। সলমান খুরশিদ, শশী থারুর, চিদাম্বরম, মনমোহন সিং এরা কত হাইলি এডুকেটেড মানুষ। এরা যখন রাজনীতি করিয়া সাকসেস রাজনীতি করে বালা একটা দিশাত লিয়া যার, আমরা ওরকম কিছু চিন্তা ধারণা করতে লাগবো। জি জি, আসলে তো আমরা এরিয়ার ব্যাপারটা আমরা এরিয়ার মানুষেরও তো বোঝানি যায় না। এটার দায়ী কিন্তু আমরা যারা শিক্ষিত বলিয়া নিজরে দাবি করি। আমরা সব শিক্ষিত মানুষ যাবে তাইন গরো বা তাইন বাজারা বড়াই জানা তাইনও গরো তান হুরুতা মুরতারও গরো খালি আগলিয়া রাখিয়া বই রয়েছেন, সমাজও এরারে বার করতা নাই। ও যদি তান শিক্ষা অনলাইন লইয়া যদি তান বাজারও বার হয়ে যেতা তখন গিয়েও রাজনীতির ওটা সিস্টেমটা একটু বদলিল না। সাধারণ মানুষে তো বুঝে না, বুটোর সময় আইলো পয়সা দিল এই সেই দিল শেষ মানুষ বিকি গেল 500 টাকায় বিকি গেল। 5 বছরের লাগি তার একটা মূল্যবান বুট রে 500 টাকার বিনিময়ে বেশি। মানে খে শিক্ষিত খে অশিক্ষিত এটা চাওয়া নাই, খালি পয়সা পাইছই নই গেছে ও দেলাই। আজকে বাইরে এলাকাত যাওয়ার পরে এটা আমরা কত বড় শরমের ব্যাপার চিন্তা করো। মানুষের লইয়া আসা আসি করবা না। ও যেন আমরা বেটায় মাতিয়া গেল এটা যদি প্রেসও যায় টিভি নিউজ চ্যানেলও যায় তো অন্যান্য জায়গার মানুষে দেখিয়া কিতা মনে করবো কোনছে মানুষে বেটারে গালি আইতো না ও এলাকার মানুষের গালি আইব অমুক জায়গার এমএলএ অমুক জায়গার মানুষ এটা কত বুড়ব ওখান কইবা মানুষ যে যাতে ওলা তা হোক আর তারে ইয়ে করে লিবা আজমল সুপার হোটেল লাইন করবা ইনশাআল্লাহ তারে 13 হতে লাইন মারবি। আইস আইস বই ফোড়া আইস এটা আপনি জ্বালাই কিদারে বই লইয়া খানো যাস হ্যাঁ আজ জ্বালাইলি যাম আপনি কিটা জ্বালাইছে তুমি তো আমার রোদ ধরিয়া আসছো কি হইছে এখন কিটা করতে তুই আমি এমএলএ বনতাম আজ দেখছো নি প্রিন্সিপাল স্যারে কিলা হরিয়া এমএলএ এর চেয়ার দিছেন আমার তো তুমি বেশ পড়াই আসছো বেশ পড়লে বাদে এমএলএ বনতাম পারতাম না আমি বই জ্বালাইলাম তুই পাগল হয়ে গেছিস আমি তোর প্রিন্সিপাল স্যারের কাছে লিয়া যাই না আমি আয় প্রিন্সিপালের কাছে আয় ফোন গেলে মাতিমু আয় না আমি শুন না আয় তুই না আয় বাদি বুঝতে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন নি বকা বকা জি ই হে বই লইয়া দেখি কিতা ব্যাপার আমি আসলাম বারে জি বাড়িতে ইয়া হামাই তো একটা দেখি তাও গুসা করিয়া বই ওই সারা জ্বালাই দিত হে কেনে কিতা হইছে রে ও তো তারে জিকার করক স্যার কিতা হইছে আমি লগে লগে আপনার কাছে লই আইছি তো খসাই স্যার দেখিতে হইছে তুই কিতা করতে চাস কিতা রে বই জ্বালাইতে কিতা লাগি আমি এমএলএ বনতাম স্যার আমি এমএলএ থেকে বেশ পড়িয়া আসছি এমএলএ বনতে তো ফড়িলে তো এমএলএ বনতে না ডিস্ট্রিক্টও আসেন নি এখন শিক্ষিত এমএলএ ফড়িলে তো খালি আপনার লাগান বনমু আর বাদে উঠিয়ে চেয়ার দেওয়া লাগবে এমএলএ রে বুঝছই নি স্যার তার মাঝে কিতা চিন্তা হামাইছে তো মাথা নষ্ট করে লিছে লাইন আউট হয়ে যায় জি জি আসলে তারেও যেন দুষ্টা টোটাল তো আমরা সিস্টেম উড়ে গেল জি আজকে বাচ্চায় তো সামনে ব্যাপারটা দেখিলছে না জি যে অশিক্ষিত মানুষের এমএলএ বানাইলে এটার নতিজা কিতা হয় আর কি হিসাবে অসুবিধা নাই তারে বুঝাইব জি বুঝাই এডমিশন যেন কইছে আজমল সুপার হোটেল ব্যবস্থা করা যাইব এমন জি তুমি গুছা হইতা করিও না রে বাবু যাইবা এটা পড়িলে এমএলএ নাই আরো বহুত বড় বড় হইবে আজকে নাইনি শিক্ষিত মানুষ রাজনীতি তুমি আবো হুরু রইছো তুমি খালি আমরা ডিস্ট্রিক্টর গাদাও গুণ দেখরা বারা বারা জায়গাত অনেক শিক্ষিত মানুষ রাজনীতি করে আজকে আসাদুদ্দিন দেখছো না আসাদুদ্দিন পাইছি মোবাইলে দেখো নি তানে জি দেখি তাইন ব্যারিস্টার তাইন লন্ডন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে তাইনও তো রাজনীতি করতা আজকে আমরা আগর প্রধানমন্ত্রী আসলা ডক্টর মনমোহন সিং তাইন ওয়ার্ল্ডের মধ্যে সেরা 3 জন ইকোনমিস্টের মাঝে একজন তাইনও তো পড়াশোনা করিয়া ভারতের প্রধানমন্ত্রী হয়েছে এখন করে আর কথা বাদ দিলাম এখন করে সময় খারাপ আজকে ডক্টর এপিজে আব্দুল কালাম কত বড় সাইন্টিস্ট তাইন আসলা তাইনও তো ভারতের রাষ্ট্রপতি বনছে কথার কথা তুমি মাথা টানো চিন্তা করো মূর্খ গরু ছাগল বলদ ইটার কথা চিন্তা করিও না ইটারে আদর্শ বানাইও না এমএলএ বনবাই ফড়িলে বালা করি এমএলএ বনবাই দেখছো তো স্কুলও দোকান মাছ জোড়া লাগে মাতিতে পারছেন এখান কইতে আরো কান বুঝে আপনারে কইয়া তার এই ঘটনা থেকে আমরাও একটা শিক্ষা নেওয়া দরকার আজকে যে ব্যবহারটা করছে মনে করো এটা তো সব বাচ্চা করবো হিসাবে আপনারা গার্জিয়ান সমাজ আমরা যারা শিক্ষক সমাজ আমরা সব সচেতন হওয়া জরুরি
এবং ইলেকশন হওয়ার বাদে 500 টাকা 200 টাকায় নিজের বুটটারে না বেচিয়া এটা সম্মানী শিক্ষিত মানুষ বার করিয়া যদি আমরা প্রতিনিধি বানাইতাম পারি তাই আমরা সবর বালা আজকে হুরুতা মুরুতার ভবিষ্যৎ উজ্জ্বল হইব। তারাও একটা ইন্সপিরেশন পাইব না বালা করি পড়িলে মন্ত্রী হইতাম পারবো এমএলএ হইতাম পারবো। জি জি হে তো আসলে তার জন্মর বাদ থেকেও তো মানে আমরা আশপাশ দেখি আর তো সারা মূর্খ তা আমরা রিপ্রেজেন্টেটিভ বনই না তা হল বনই না আমরা এরারে ভোট দিই আর তারা চিন্তাধারা না ওইরকম হয়ে গেছে তারা তো বালা কিছু তো আর দেখতে পার নাই পরিবেশও। আচ্ছা রে বাবু যাইবা তুমি আর রাগ করিও না অত কষ্ট করে মেহনত করে তোমারে পড়াইছিল অত ভালো রেজাল্ট করছো বুঝছো না নাকি আর তুমি অ্যাডমিশন লো আজমল সুপার কোর্টে তোমার আব্বাই লাইন করে দিবা কোনো অসুবিধা হইলে সারডে কইও ঠিক আছে না? জি তোমার আরো খান কথা কইয়া ও যেটা আইজ দেখছো এটা চিরস্থায়ী জিনিস না এটা ক্ষণস্থায়ী যদি ভিতরে শিক্ষা যদি থাকতো তাইলে এই সম্মান এটা চিরস্থায়ী থাকলো না শিক্ষিত মানুষের সম্মানটা চিরস্থায়ী থাকে আর অশিক্ষিতর বাড় বড়ন্ত পয়সার দৌলত এটা 2 দিন টিকে না এটা ক্ষণস্থায়ী জিনিস এটা ওয়াইজ আছে খাইল দেখবাই নাই ফিরিয়া কতর বিকারি হয়ে দিবা শেষ ঠিক আছে তেরলা তা হোক আব্বার কথা বালা করে মানিও জেলা কই নলা পড়াশোনা করি বুঝছো নি কোনো অসুবিধা হইলে আমারে জানাইও কইও যাও ঠিক আছে দিয়া পড়িও তেরাই না নি স্যার আপনারা ইয়ার কষ্ট দিন জি না জি আল্লাহ রাখা আইবা মাঝে মাঝে জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা ওবাই নন কত মিশা মাতিতা মাতো কিরা কিতা কস ও যেন খাইলো গিয়া মিটিং গিয়া কত মিশা মাতো আরে মাতিলাই আর ওই এর আগেও মাতিলাই তো ইয়ার ডর এক জিনিস নাইনি মোটর ডর নাইনি রাজনীতিত মিশা মাথাও লাগে মাথা লাগে বুঝবে কম বেশ আছে তো তুমি না বেশ মাতি দেও যত বেশ মাতিবাই অত তোমার ফায়দা ইতানো বাদেনো তোমার নো খেদিব নো হরুতা মরুতা বাইকে খেদিব এরপরে তোমার মোরার বাদেও তো ইচ্ছা চিন্তা হতা আমার এখন হরুতায় দেশে পড়িত না সব বিদেশ পড়িতরা 60 টাকায় এটাই তো জনগণ গরিব তার টাকায় আমার বিদেশ পড়িত তো খেদি তো কি খেদিব বুধবাইবাই এখন তো বুধবাইতে না এটা বাদে বুধবাইবাই তুই হাসামাতিয়া খরচ কিটা হাসামাতিয়া কিছু করি না কিন্তু মরার বাদে তো আমি এই গুণাগারি ফাফতে মুক্তি হইব ও যে চাইতে চাইতে 3-4 বছর গিয়া আছে ইলেকশনের সময় আছে খোল্লা এটা কিতা আর মানুষের প্রতিশ্রুতি দিলাই লগে আমারও লগে সাক্ষী রাখলাই আমারে দিও মাতাইলা এটা প্রতিশ্রুতি কইলা না আগে যেটা আসলা এমএলএ হলে এতই বেশ করবাই দ্বিগুণ করবাই কিতা করছো তুমি আমি তো আমার কথা থেকে বেশ করছি কিতা করলা কিতা 2 গুণ কইছি আমি তো 3 গুণ করছি কিতা 3 গুণ করছো ফাতার কান্দিতে হরিমঞ্জুর ভিতরে ন্যাশনাল হাই রোডের সাইডও একটা জায়গা এটা খার এটা তো সব তোমার রবার বাগান 100 খানের উপরে খার তোমার দুয়ালিয়াত লইছি জায়গা 27 অফিসার ম্যানেজ করিয়া ইসাইনো লইলিছো নি 77 বানাইলাম 3 বানাইছো তুমি না আর আমি বানাইতাম কি এটা তো সব তুমি বানাইছো এটা উন্নতি নাই উন্নতি তো নিজর করলা জনগণের কিতা হল শিলচার বিটা আছে আমার করিমন বিটা আছে গোবাড়িতে আছে কোন জায়গাত নাই আমারে দেখা এটা বুঝছি তো এটা তো নিজর করছ আমার 14 পুরুষর কোনো গু আর পয়সা হল রবা করব নি না করতো না আমি কইছি না আগর নেতা হল তাকিয়া 2 গুণ বেশ কইছিলাম 3 গুণ বেশ করছি মানে নিজর বাদে করছো তো ওখান মানুষের বুঝাইয়া কইলা না ও এখন তো আমিও তো মানুষের দুটো বাদে করছি না আমি কইছি আপনারা আমারে ভোট দেন আগর নেতা যা করছে তে বেশ করি আপ দেখাইম আমি তো দেখাইছি তুমি অবাকির করছো আমরা তো বুঝতে অবাকির আমিও তো বুঝি আর মানুষ জনগণের লাগে করবে এখন তো দেখে নিজর ভেট সব মাত ভাঙ্গে মাতই না আর তুই যেন আমার সব মাত মিছা মনে করো ও স্টাইলে আর তুমি দয়া করে তোমার নাম্বারটা দিলে আমার নাম্বার মানুষের দিয়া যা পর্যন্ত গাইল হুনা নিল আবারে আর বেজ্জত বেউমত হইতে আমি তো আর কম হই না নেতা হলোর লগে থাকলে ইজ্জতের অত খেয়াল করেন না ইজ্জতের লোক কিছু ছাড়ি দিতে তোমার তো আছে গীতা আর যাইতেও গীতা আমি তো এত দইয়া বেশি খাই দিছো কি জান বাদ মাত্র কিতা দইয়া বেশি খাই আচ্ছা স্কুল আইন তো প্রোগ্রাম হতে যায় প্রিন্সিপাল ছিনস তো উঠিয়া স্যার দেননি না দেন দিতে না তোমারে দেন না তোমার পদ রে দেন কারণ এটা তোমারে কইলে তুমি বুঝতে হয় না এটা তোমার এটা বুঝোর বাইরে তোমার মাথার উপরে দিয়ে এটা মাত যাইব গিয়া আমি কই জানো তোমার মাথার উপরে দিয়ে যাইব এটা তুমি বুঝতে হয় এটা বুঝো লাগিও না আর আমারও বুঝাইও না আর বেশ বুঝার চেষ্টা করিস না নেতা তো তোর জীবনে হইতে পারে না আমি হইতাম না এটা লাগেও না এটা নেতা বেশ বুঝা বুঝিত যাইস না সুন্দরিয়া লগে থাকিস স্যার বরাককে নিউজ থেকে সাংবাদিক আইছেন আপনার সাক্ষাৎকার নিতাম নিতাম নি ভিতরে এটা অর্থ
আইজন তো এখন না করতে পারতা ভাড়াই দে দে তুমি খালি আউরি যে তেমন করে তা মাতিও না বুঝিয়ে মাতিও আর জান বুঝো না আমারে হইও তুমি মাতিলেস হাজার হাজার মানুষে দেখবা এটা তুমি মাতিলেস তা জিজ্ঞা নেতা দিকে আমি মাতিতে মানে এটা তো এমএলএ রে মাথায় দিয়ে গুড মর্নিং স্যার ভালো আছেন আমি বরাককে নিচ থেকে আসলাম আপনার লাগে সাক্ষাৎ নেওয়া আচ্ছা কই দেখতে দেখতে তো ইলেকশন আই গেল আপনি দল থেকে কিতা টিকিট পাইবা নি কিতা বুঝবেন দলে আমি ছাড়া টিকিট হারে দিত কত কনফিডেন্স নিয়ে আপনারা কনফিডেন্সের অর্থ আত্মবিশ্বাস বিশ্বাস আরে নিজের উপরে বিশ্বাস আরে যে হ্যাঁ আমার উপরে আমার মানে বিশ্বাস আছে আছে আচ্ছা তো আরেকটা কোয়েকশন করি আপনারে তো আপনার সমষ্টি আপনার প্রতিদ্বন্দ্বিতা কে হইব আমার সমষ্টি আমার লোক প্রতিদ্বন্দ্বিতা করার লাগছে দেখে ইটা কিতা হয় এরা যারা খাড়া হয়েছে দুই চারজন তে তো আপনি রাজনীতির ফিল্ড আইতা না আসলো দুয়াতি মূল্য হইতা আসলো মূল্যাকে কিতা আছে যা আছে তো রাজনীতি তো রাজনীতির আপনি একটা ব্যবসা মনে করেন না কিতা আমি ব্যবসা মনে করতাম কেন যারা বুট দে এরাও তো রাজনীতির ব্যবসা মনে করে যদি এরা ব্যবসা মনে করতো না তো বুটোর রাইট আমার 10 কোটি টাকা খিতারে কয় কোটি পাঠিয়েছিলে 10 কোটি টাকা খেয়ে নিস 10 কোটি টাকা গেছি কিনা এক রাইতে আমার 10 কোটি টাকা বাড়তে লাগছে যারা বুট দে এরা কি তার রাজনীতির ব্যবসা মনে করে নেন আমি তো তার আগে কিনে নিয়েছি ও আচ্ছা আচ্ছা আপনি এক ব্যবসায়ী যারা আপনার মতলব হইল গিয়া যারা রাজনীতি করে তারা এক ব্যবসায়ী আর যারা বুট দেয় এখন দেখুন বুড়ো বাজার এটা একটা ব্যবসা আচ্ছা আচ্ছা জনগণ এবং প্রতিনিধি সব ব্যবসায়ী আচ্ছা আচ্ছা এখানে আপনার কথা আরে আমার কথা শুনি তে সারা দুনিয়া চলে আচ্ছা আচ্ছা তে আর হইলা না আপনার প্রতিযোগিতা কার লগে হইব তা কোথাও ইগানো আমার সমষ্টিত আমার প্রতিদ্বন্দ্বিতা করার কেউ নাই একমাত্র যদি হিমন্ত বিশ্ব শর্মা আচ্ছা খেলা জমবে খেলা হবে আপনার লগে হয় অত কনফিডেন্স নি আপনার এটা তো আর কইতাম কিতা আপনারে জি দ্বিতীয় খেলা নাই এবার খেলা হবে আপনারা দেখবেন শুধু বাংলেন আপনারা দেখবেন আচ্ছা আচ্ছা খেলা হবে মাঠে খেলা হবে আচ্ছা তো ঠিক আছে আপনার মূল্যবান সময় দেওয়ার লাগে বরাককে নিউজের পক্ষ থেকে আপনার ধন্যবাদ তাইলে আমি আসি জি ঠিক আছে ঠিক আছে ওগুরে কিছু টাকা দিয়ে দিলে আউরি লাগতো না ভাত কিছু কইছি না না সব ঠিক আছে এর বাদে এটা তো পুটার ওখান টাকা ভাত দিলে ও তা করিও ও লাইলে ও তা দিও মানুষ এটাও খায় না ওটা সব রে বা সব তো পেট্রোল লাগিয়ে আসুন না 2 পয়সা পাইতা তারা আমার এই রাজনীতি ব্যবসা বুঝা এও তো ব্যবসা তো সব এক কোয়ালিটির না এ তার বাকি রে তুমি তোমার বাকি রে পয়সা দেও না আর কিটা লিখে দিব তোমার উপরে স্যার কান্ডে চালনে ভিতরে ভিতরে আইতে যাইতে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ওই আমি আইছিলাম আমার ছোট ভাই ওর চাকরির ব্যাপারে যেন টাকা টুকা দিছিলাম কোনো খবর নাই কিতা ব্যাপার ইগেও আমার খালি বাড়ি দিকে লাগালে করে তো মাতি দিবে আর টাকার মাত তামলেই মাতিও না টাকার মাত মাতিও না তামলে বুঝছো আর চাকরির মাত মাতিও না টাকা তো এটা মারি দিলাইবে টাকা ওতে চাকরি আর পাইবে তো কোনো গুল ভাইয়েন না তো বুঝছি এমএলএ সাহেব কইয়া এক মিনিট ও এগো তো আমার মানুষ ও ইমি ভুল হয়েছে তা তো আমি মনে করছি তো অন্য মানুষ এইটা আমি দেখিয়ে দিলাম হ্যাঁ আপনি আর অ্যারেস্ট করা যাই না দেন ও কইয়ার আমি আপনারে ওই যে আমার ছোট ভাই ওটার চাকরির ব্যাপারে কইছিলাম আপনি তো চাকরি তো হইব কোনো কিছু চাকরি তো বাইনে লইব হে এখন কর তা কিতা টেটর পরীক্ষা দিত ইবা লাইন না হইলে হবাই দিত কোনো লাইন বান না কিতা হতো কিতা একটা সার্টিফিকেট কোনদিন ওবিসি তুমি ওবিসি সার্টিফিকেট ওটা ইয়ে করে লিয়ে আইও অফিসে গিয়া ডিসি স্যারের কাছে অনিজ্ঞান তো আমি পুরা বুঝবই না আমিও তো তুমি খালি অন্য গেলে গিয়ে আমি ফোন করে কইয়া দিম ওই জীবন বাদ বাকি তার লগে মিলিও
ওখান লইয়া আইও আগে বেলা কই নলা করি তোমার কিতা এইটামবি নি হয় তো তোমার তো ও কাম তো না আর কিছু আছে আচ্ছা ওই আমি ওখান লইয়া আইমু আপনি যারা লোকে দুলা মাতিয়া ওখান তুলে জলদি করাইয়া দেব আচ্ছা ঠিক আছে আপনারা কিছু দেওয়া লাগবে না 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 ওই আসসালামু আলাইকুম জয়ারি আলাইকুম ডিসি ফোন লাগা এগাইয়া ওই মহিদুদ্দিন নামে যে মানুষ যাইব ও কিতা সার্টিফিকেট ওবিসি সার্টিফিকেট ও ইয়া না দেওয়ার লাগিয়া কয়দিন ঘুরে গেরাইয়া বুঝলি কোনো অবস্থায় খাইতো নাই কি ওখান আর এবার তো তুই তারে বুঝদিস আচ্ছা তো আমি আর ফোন করিয়া গিতা পারতাম হে তো হন গিয়া ফোন লাগাইয়া মাতিব না তুই ফোনে না করে দিলাস না সারটি পয়সা আমি না করছি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যালো হ্যাঁ কাজ কর নিজে এফআইআর করে বুঝছিস নি আমি ওই একটা ফোন করবো ইয়ার ওই এখন তুলে লিম হ্যাঁ স্যার হ্যাঁ কোন আচ্ছা 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 হ্যাঁ 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 তোর ইগে তো খালি ঝামেলা করে ও তার বাদে খুব মিলবে আপা পরে ফোন করিও তো মোবাইলটা আচ্ছা লো কিতা আরম্ভ হইছে জিয়ারত কর ইয়ার জিয়ারত কর খানো জিয়ারত করতা ও তো উড়ি যার জিন্দা যার ওটা জিয়ারত করতাই না ইয়া মজারখানা নাই যেবা দেও খালি খালি তোরা বন জঙ্গল লাগাইল দেখতে মজারখানা হইও জিয়ারত লাগি বুট আইছে খরি এখন কিতা যেন মনে করো খালি জিয়ারত লাগি যায় তুমি ওটা নাটকতা ছাড়ো মানসে বালা মানুষ কইব বালা মানুষ যদি মজারখানা সুন্দরভাবে জিয়ারত করতা ইনো যেন মনে করো জিয়ারত আমি মনে করছি বেগান মজারখানা তুমি তো আবুইতেও খালি মনে করো লাও আও সব জিনিস খালি তুমি মনে করিলে আও ও স্যার কোন আছে খাট আরে শুন কি করি ও মসজিদ আছে না নামাজ পড়িলে বুঝছিস নি মানুষ আইবা না জম্মাতে কিছু মানুষ এরা একটা সাক্ষাৎ করম নামাজ পড়ি দিতে হয় না নি আর অনু উপায় ফেসাব করলাই নো তুমি শুনো না ফরমানি করতে করতে সীমা ছাড়িয়া গেছো বুঝছো নি খালি মানুষ দেখাইবার লাগে খালি নমাজি আর ওটা দেখাইবার লাগে না নি ও এখন তুমি এখানটা কিতা ওরা ফাঁক জায়গাত গিয়া তোমার নাফাকি হিসাবে হামাই জিতাই গিয়া কিতা মাতো সিতা ও সেদিনে তুমি কিতা মারতাম সেদিনে তুমি ওলা ওয়াজ এখানো গেছো গিয়াও তুমি ও ফেসা উসাব করিয়া বাদে গিয়া নাহমদ অনুচল্লি আল্লাহ করিয়া আরম্ভ করে দিছো আমি এদিনও কিছু মাতিছে না তুমি আই যাও খান করাই ও ফটো ফেসা করিয়া এখন করাই নমাজ পড়িলিতা তুমি তোমার লেখাই ও মানুষকে টুকাইলিও মূর্খ চাইয়া আমি এটা তোমার এটা যন্ত্রণা এটা আনছিলাম এটা আর দাঁতাম পারতাম না খাইল থেকে আর আমার খাইতে না তোমার তুমি তোমার আগু দেখি পড়াশোনা জানা মানুষও দিয়েছে আমার না এটা তুমি তোমার দেখিও আমি পারতাম না তোমার আমি পড়া পারি একটা আমার ও তারে রাখিও এত আছে এমনি তিন হাবিল জান নাই পোস্টরা আগ বাড়িয়ে দিলে বলা আসলো এটা আমি জানি না আসসালামু আলাইকুম ভালো আছেন নি সব আইছেন না স্যার এইট হয়ে গেল তোরা আইতে হ্যাঁ ঠিক আছে শেয়ারটা তো স্যার সবাই কিছু জি বইলেন স্যার সব ভালো তো আপনি তো আজ আমরা দেখানোর উদ্দেশ্যটা বুঝে কইতা যে উদ্দেশ্য হইল গিয়া আমরা তো এখন যে পরিস্থিতি আমরা তো মানে শিক্ষিত সমাজ এখন রাজনীতির বেশটা আছে সবাইতরা না আর এখন এটা যেটা মানুষ মানে রিপ্রেজেন্টেটিভ হইতরা বা আমরা ভোট দিয়ে জিতাই এরার কাছ থেকে তো বালা কিছু উম্মিদ করাও যান না এটা যেটা পরিস্থিতি শুরু হয়েছে ও ব্যাপারে আর কিছু মানে যেন শিক্ষিত সমাজ বা আপনার মতো মানুষ ইন্টেলেকচুয়াল যারা মানুষ আছে এরা আগুইয়া আইতো বা কিরকম আমরা নেতা মানে ইয়ে করতাম ওটা ব্যাপারে আর মানে সারা ডাকাইছি আর বুঝছেন যার যার একটা মতামত দিয়া এরপরে কিরকম করতে লাগবো কারণ ইলেকশনও তো আই গেছে ওটার লোক গানের মেন উদ্দেশ্য ওটাও গাড়ি এখান তো ভালো জিনিস তো সব আইসেন যার যারই মতামত দিবা মূল্যবান পরামর্শ আর কি কিলা সামনের ইলেকশন আমরা কিলা করলে সমাজের লাগিয়া ভালো হইব আর কি তোমার তো বা কই দেখছি লাগে আমি পিএসও আসলাম স্যার ও তুমি তো আমরা এমএলএ পিএসও আসলা তো ইনো আইস বুঝলাম না জি না আমি আসলে চাকরি রিজাইন দিলাইছি রিজাইন দিলাইছো কিটা লাগিব আসলে অতক্ষণ পড়াশোনা করিয়া আর দেখলাম এটা অশিক্ষিত মানুষের ঘর হইয়া ঘুরিয়া আর তার আসনি বাসনি শুনিয়া উঠ হইতে উঠ বউ হইতে বোয়া
এটা আমার বিবেকে কীরকম লাগলো আর আমার একদম ভালো লাগছে না। আমি গেছিলাম স্পেশারও গেছে রিজাইন দেওয়ার লাগি, তো তার দিনও গিয়ালে তাই কইলা তুমি এক কাম করো এখান থেকে অন্য কোনো কাছে যাও গিয়া। তো আমি চাই দেখলাম পুরা ডিস্ট্রিক্টও কোনো ভালো এমএলএ নাই, মানে পুরা এলাকাত নাই। যার কাছে যাইমু আমার থেকে কম শিক্ষিত মানুষ এমএলএ বা অন্য কিছু পোস্টও পাওয়ার, ওই হিসাবে আমি চাই দেখলাম আমার চাকরি ছাড়াও পালা, ও আমি ছাড়িয়ে দিছি। আজকেই নো আইবার উদ্দেশ্যটা বুঝলাম না, তুমি কি লাভ করবাইলে? আমি শুনলাম আপনারা মানে সমাজ পরিবর্তন করবার লাগিয়া পদক্ষেপ নিতরা, বললাম আমি নিজে যাই, তোরা পারলে সাহায্য করলাম আর আপনার, ওই হিসাবে আইসি ওখানে। ঠিক আছে, ভালো কথা, চাকরি যখন আর ছাড়ি দিচ্ছ এইবার আমরা সহযোগিতা করো। যদি আমরা চেষ্টা করি আর একবার দেখিলে যদি পরিবর্তন করতাম পারি, ওটা যোগ্য মানুষের যদি আমরা প্রতিনিধি বানাইতাম পারি, পরে নাই চেষ্টা করবা ইনশাল্লাহ। চাকরি নাইলে ব্যবসা করবা, অত টেনশন লইও না। রিজকের মালিক তো আল্লাহ, ভরসা রাখি। আমার চাকরি ছাড়ার একটা উদ্দেশ্য হইল সিস্টেমটা আমি একটু চেঞ্জ করতাম যতটুকু পারি, ওই হিসাবে আমি চাকরি ছাড়ছি। আর আপনারা সাথ দিলে তো পারবো ইনশাল্লাহ। আমি আপনারা সারারে এখন কথা বলি, আমারও ওগুলো দুঃখ পাইছি। আমি এমএলএ সাহেবের কাছে আমি জায়গা জমিন বেশিয়া টাকা 5 লাখ নিয়ে দিছি আমার ছোট ভাইটার চাকরি লাগিয়া। আজ বিগত 4 বছর হয়ে গেছে, আটতে আটতে 4 জোড়া জুতা কমছেছি, কিন্তু না চাকরি হয় আর না কিছু কই। যাওয়ার পরে কইব হইব মিষ্টি মুখে হাসি দিয়ে আমার হরাইয়া দিলে। আমি ওই সময় যে জায়গাটা 5 লাখ টাকা বেশিয়া তান্ডে টাকাটা দিছিলাম, ওখানে এই জায়গার মূল্য 15 লাখ টাকা আছে। ওইটা তো যদি বাজারে বেচতাম 15 লাখ টাকা দিল। মাটির তো দাম আর কমে না, সবসময় বাড়ে। এটা খালি একলা আপনার গাঁত নাই, আমরা গাঁত হইলা প্রচুর আছে। পয়সা দিছুন, গড় বাড়ি বিটা বেশি আনিয়া দিছুন, ও ওই যাইব সামনের সপ্তাহ তো যাইব, সামনের মাসে ওই যাইব, কইয়াও খালি পয়সা কুয়ানি। আমার কাছে সারা সমষ্টির খবর আছে, প্রত্যেক গাঁও থেকে প্রত্যেক অঞ্চল থেকে এইভাবে বেকার ছেলেরা কেউ বাড়িঘর বেচিয়া, কেউ আলোর গরু বেচিয়া, কেউ আরো কোনো সম্পদ বিটা চাটা বেচিয়া নিয়ে টাকা জমাইয়া দিছে একটা চাকরির আসে। কিন্তু আজ চাকরিও নাই আর টাকাও নাই, আর যাওয়ার পরেও তো মিষ্টি আসি ফিজু টাকাইয়া দিলেই একটা আশ্বাস, খালি মিথ্যা প্রতিশ্রুতি। এইভাবে চলিয়া নিজেও গেছি বহুত দিন, কিন্তু ওলা খালি মুস্কি আসি দিয়াও শেষ। আপনারা তো গেছই আর আমি লগে আসলাম, আপনারা গিয়া তো তখন জানো, আমি লগে থাকিয়া কিতা জানি আপনারা কই। তুমি তো নিশ্চয়ই আরো বেশি জানবা, ওটার লাগে চাকরি ছাড়তে বাধ্য হয়েছি আমি। সব আইসইন একটা ভালো উদ্দেশ্য লইয়া, আমরা সমাজ পরিবর্তন করতাম, সমাজের একটা দিশা দেখাইতাম। তো দেখুন সমাজও বিভিন্ন ধরনের অপকর্ম চলে। আজকে ড্রাগসের ব্যবসা কইন, মদর কারবার কইন, আজকে চুরি ডাকাতি কইন, অপহরণ কইন, এটা দিন দিন খালি বাড়িয়া থাক। প্রতিবাদ জানি, প্রতিবাদ ওর আন্দোলন ওর, কিন্তু এটা সমাধান নাই। সমাধান কেনে নাই? কারণ রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা যারা করে এরা ভালো মানুষ নাই, এরা সৎ মানুষ না। ও হিসাবে এটারে যদি কন্ট্রোল করতে লাগে, বুঝছেন না, প্রথমে আমরা কিতা করতে লাগবো, ক্ষমতা দেওয়া লাগবো। রাষ্ট্র ক্ষমতা একজন ভালো মানুষরে আমরা বানি লাগবো, আমরা প্রতিনিধি আমরা ওলা শিক্ষিত যোগ্য মানুষ বানাইতে লাগবো। তখন গিয়া সমাজের এই অপকর্মগুলা তামানি আমরা দ্বারা সম্ভব হইব। কিতা হয় এটা তো ঠিক, মানে আমরা সবাই বুঝি লইলাম কিছু শিক্ষা আছে, গ্রামের যারা সাধারণ মানুষ এরা কিলা বুঝবো। একটা ওয়াকিয়া কই, আমরা নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সময় এইভাবে অন্যায় অবিচার যখন মাথা ছাড়া দিয়া উঠছে, তাই প্রতিবাদ করিয়াও এগুলা থামানি কন্ট্রোল না তার পক্ষে। কারণ কিতা, সমাজবালা মানুষের সংখ্যা কম আর বাদ মানুষের সংখ্যা বেশি। তখন তাইনু নিজে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ আমার রাষ্ট্র ক্ষমতা দেন, রাষ্ট্র ক্ষমতা যদি আমি পাই তখন গিয়া সমাজের এই অপশক্তিগুলো আমি বন্ধ করতাম পারবো। এরপরে কিতা হইল, আল্লাহ তাআলা তানে রাষ্ট্র ক্ষমতা প্রদান করলা, করার পরে গিয়া তাই আজকে মদিনার জমিনে গিয়া মদিনার রিয়াসত কায়েম করলা, ইসলামী বিশ্ব স্থাপন হইল, সমাজের সুখ শান্তি সারাতা আইল। আজকে মদিনা শরীফের বাইরে চাইয়া দেখক আপনারা, আজকে মদিনা শরীফের নারীরা অবাধে চলাফেরা করে, একলা চলাফেরা করে, হজ করে, গরো যার, স্কুল কলেজও যার, কিন্তু কোনোদিন দর্শনের কোনো খবর পাইছিল নি কোনো পত্র পত্রিকা নিউজ চ্যানেল যে মদিনা শরীফ দর্শন হয়ে গেছে। আজকে এইটা কিতা নবীজির সুশাসনের ফল। নবীজি যে তান যে সুশাসন চালাইছিলাম মদিনাবাসীর উপরে, আজকে হৌ দ্বারা এখন পর্যন্ত বজায় রয়েছে। এখন পর্যন্ত মদিনার মানুষ সৎ এবং তারা শান্তিপ্রিয় মানুষ, কোনো ধরনের কোনো অপকর্ম এই জায়গাত নাই। আমরা ওভাবে প্রচেষ্টা নিতে হইব, খালি আন্দোলন করিয়া গরো বই রইলে হইতো না। বালা মানুষের বারে বার করতে লাগবো, করতে গিয়া বার করিয়া এরারে আমরা রিপ্রেজেন্টেটিভ বানাইতে লাগবো, ক্ষমতার তারে বয়াইতে লাগবো। তারপরে তার দ্বারা গিয়া আজকে জুয়ার কারবারও বন্ধ হইব, মদও বন্ধ হইব, ড্রাগসও বন্ধ হইব, সবকিছু বন্ধ হইব। কিন্তু তার প্রথমে কিতা করা লাগবো, আমরা প্রতিনিধি নির্বাচন আমরা সঠিক করা লাগবে।
আমার ইফজালে যে গাঁওর কথা কইছো সব রে তো একদিনে বলাইতে পারতে না। প্রথমে প্রত্যেক গ্রামাঞ্চলে গিয়া যারা পড়াশোনা করছে শিক্ষিত মহল যারা তারারে আমরা বুঝাই, তখন তারার গাঁওরে বুঝাইবা। আমরা গিয়া ডাইরেক্ট হেরান হয়ে গিয়া আমরা পাত্তাও দিত না, আর আমরা যারা সম্ভব হইতো না সব গ্রামের মানুষের বুঝানো। ওটার লাগে আমরা আজকে বড় একটা ফলাফল লইয়া আমরা উঠি যে আমরা এটা তো সব জায়গার মানুষ আছি না, প্রত্যেকে আমরা এলাকাত গিয়া আমরা এলাকার কিছু শিক্ষিত যুবকরে আমরা চয়ন করি যারা সৎ ছেলে, তারারে প্রথমে আমরা বুঝাই, আমরা মেসেজটা দিই, তারপরে হে তার গ্রামে বদলাইব, তার গ্রামে বুঝাইব, ওটা করে করে জাগরণ আইব। এখন তো ইলেকশনের 6-7 মাস বাকি আছে, আমরা যদি এখন থেকে একটা স্টেপ নেই তো ইনশাল্লাহ এবার আমরা একজন সৎ দক্ষ এবং বালা মানুষের আমরা প্রতিনিধি নির্বাচিত করতাম পারবো ইনশাল্লাহ। আমার মনে তো আমি খুব বড় আশা লইয়া আইছি, কিতা কইন আপনারা? আপনারা যদি সব একমত হই একটা প্রচেষ্টা নিতার না, এখন তো নেওয়া লাগবো। তো এখন যে পরিস্থিতি আইয়া দাঁড়াইছে একদম তো আর শেষ হয়ে গেছে সবকিছু, বুঝছেন? আর যদি আপনার মতো মানুষে বা আমার মতো মানুষে যদি কোনো একটা স্টেপ উঠাই না, তাহলে তো আর সমাজটা একদম পুরো ধ্বংস হয়ে যায়। কাল আল্লাহর কাছে গিয়ে জবাবদিহি করা লাগবে। জি আমরা তো জবাবদিহি থাকিব আমরা সারা। ওটার লাগে কমসে কম করতাম পারি না পারি নিজের হক কান আদায় করিয়া যায়, চেষ্টা তো করতাম সবাই মিলে। এমন সময় এমএলএ ফোন করছেন রব কিতা দাদা মাতিতাম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা জি ভালো আছি, আপনি ভালো আছেন নি? জি বুধবাই আর বুট তো আই গেছে, আপনি আমরারও আবার বেড়াবেড়ি শুরু করডা। আমরা তো প্রায় গড়ে 10-15 বছর আপনার নিচে কাটিলাম, কোনো জাত কোনো ফায়দা হইল না লাইফও, খালি প্রতারণার শিকার হইলাম। এখন আল্লাহ দিলে আমরা কিছু তো শিক্ষা বিক্ষা গ্রহণ করছি, আর দুনিয়ায়ও বাক্কা আগে গেছে। এর লাগে আমরা আর আপনার লগে ফারি না, বুঝছেন না? আমরা বহুত প্রতারিত হয়েছি, আর আমরা ইয়ং জেনারেশন 1 বছরে একবারে ধ্বংস হয়ে গেছে, বুঝছেন না? কোনো রুতার কোনো জাত উপায় নাই, কোনো জাত চাকরিও নাই, কিচ্ছু নাই, ব্যবসারও লাইন নাই, কিচ্ছু নাই। যেটা সারা আপনি আপনার বাড়ির দিলেন, আপনার বাড়ির মানুষের লগে সম্পর্ক আপনার গোষ্ঠী গাড়া সারা লিয়া কারবার, তেন আমরা বারা মানুষ এখানে ইটা করতাম, আমরা কোনো ফায়দা নাই। এর লাগে আমরা ইটাত নাই, আমরা নেক্সটে আমরা শিক্ষিত মানুষের জন্য আমরা সিলেক্ট করবো, আর আমরা একটা টিম বানাই, আর আমরা শিক্ষিত মানুষে মিলিয়া যাতে সমাজটারে আমরা ধ্বংসর মুক্তেই বাঁচাইতে পারি, বুঝছেন? এর লাগে প্লিজ আপনি আমরা লগে আর মানে যোগাযোগ করার চেষ্টা করবা না, বুঝছেন? আর খারাপ পাইবে না। আচ্ছা আর রাখা ভালো। আচ্ছা উনুন আপনি আর এটা মানুষ ব্যবসা ছাড়িয়া অন্য কিছুত লাগেন, কাজ কারবার করেন, আর এটা বাদ দিন। আমরা মত বদলাই লিছি, আর বেকার আইয়া কোনো ফায়দা হইতো না। ঠিক আছে, রাখি দিই। আসসালামু আলাইকুম। সুন্দর জবাব দিছো। আজকে যদি আমরা সবর জবাব ওভাবে হয়ে যায়, তাই আর ইটা মানুষ আর বুটো দাঁড়াইবা সাহস করতাম না, এরা রাজনীতির আর ধারে কাছে আইতো না, এরা কই করে সমাজের মানুষের তো খুলি গেছে, আর মানুষের আলো বানান যেত না। হিসাবে আমরা প্রত্যেকজন মানুষের জবাব ওলা হওয়া উচিত। বুঝছেন না? তারা বুঝে লিছে, তারা মতাবাজি এখন ধরা পড়ে গেছে, সব জনসাধারণ এখন সুন্দর জবাব হয়েছে। তার কোনো শেষ করিলেই না কিতা উঠি দেয়। জি না, সার দিয়ে যাইবা বুঝাইবা, সার লইয়া আইসা রে, সার আইতা আমি আর সার দিয়ে যাইবা না, সার আইতা আমি আই বলা, সার দিয়ে যাইবা, সার আইতা তোরা খাও আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। সামনে ডেট যেদিন ইয়ে করব আমরা কথা নাই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্য রাখি দেবো। আচ্ছা ধরো, আচ্ছা না স্যার